একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরে দ্বিতীয় পর্যায়ে আবার একটি স্বাধীনতার জন্য এদেশের ছাত্র জনতা নিজের জীবন দেওয়ার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। আমরা অসংখ্য জায়গায় দেখেছি আমার কোনো এক ভাই গুলি খেয়ে রাস্তায় পড়ে রয়েছে, তাকে অন্য দুইজন ভাই তার ওই শহীদের দেহটি নিয়ে সরিয়ে নিয়েছে। তাদের ওই তিনজনের জায়গায় পিছন থেকে এসে আবার তিনজন দাঁড়িয়ে গিয়েছে জীবন দেওয়ার জন্য। এটা হচ্ছে সেই স্পিরিট, যে স্পিরিট নিয়ে ওই সিএমএইচ ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে আমার অসংখ্য ভাই একটি হাত হারিয়ে, একটি পা হারিয়ে, আরেকটি হাত আরেকটি পা বিলিয়ে দেওয়ার জন্য এখনো প্রস্তুত রয়েছে। এটি হচ্ছে সেই স্পিরিট। আমার যে ভাই তার নিজের দুটি চোখ হারিয়ে পৃথিবীকে দেখার যে চিরতর বাসনা, সেই বাসনাকে ধূলিসাৎ করে তার পরিবারের, তার প্রিয় মানুষগুলো, তার সন্তান, তার সহধর্মিনী, এই মানুষগুলোকে সারা জীবনের জন্য দেখার যে দৃষ্টি, সেই দৃষ্টির দুই চোখ হারিয়ে এখনো তার নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের বুঝতে হবে এই যে 2024 সালের ছাত্র জনতার যে স্পিরিট, সেই স্পিরিটটি এমনি এমনি তৈরি হয়নি। বিগত 16 বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু এই আন্দোলনগুলো কখনো সফল হয়নি, কারণ পুরো বাংলাদেশ কোনো সময়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। এই 2024 সাল এমন একটি সাল যেখানে এই ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্রদের একটি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হলো। 2024 সালে যখন এটি শেষ হয়, তখন এটি ছাত্র জনতার এমন একটি আন্দোলনে রূপান্তর হয়েছিল যেখানে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মত, সকল ধর্ম, সকল বর্ণ, সকল বয়সের মানুষ একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল বলেই ওই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছিল। আমাদের মনে রাখতে হবে, ফ্যাসিস্ট হাসিনা সহ তার কিছু দোসর হয়তো দেশ ছেড়ে পালিয়েছে, তার কিছু দোসর হয়তো জেলে রয়েছে, কিন্তু তিনি এই বিগত 16 বছরে তার যত দোসর তৈরি করেছে সেগুলো মোকাবেলা করার জন্য এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এই 24-এর অভ্যুত্থানে আমরা যেমন আমাদের রাজনৈতিক যে দল, রাজনৈতিক যে আদর্শ, সেগুলোকে এক পাশে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওই রাজপথে নেমেছিলাম, একইভাবে ওই ফ্যাসিস্টদের দোসরদেরকে প্রতিহত করার জন্য যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোসরকে